হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলানাথের কৃপায়। তো আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকে আর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। সে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করব। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো এবং ব্লগের সাথে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো এই যে আমরা যাচ্ছি গাড়ি করে, এটা কিন্তু পাহাড়ি অঞ্চলের পুরো সুন্দর উত্তরাখণ্ডের এরকম সুন্দর সুন্দর মানে দারুণ দারুণ জায়গা আছে দেখার। তো এটা বিভিন্ন গাছপালা পাহাড়ের সাইডে আর কি পড়ছে। এর মধ্যে কিন্তু ছোটো ছোটো আপেল গাছও আছে। তো যা গাড়ির মধ্যে আছি, শেয়ার করতে পারলাম না, সময় মতো সব কিছু শেয়ার করব। সবাই দেখতে থাকো। আর আমাদের গাড়িটা এখন বেশ দৌড়াচ্ছে, স্পিডে দৌড়াচ্ছে। আর পাহাড়ি রাস্তা তো দারুণ হয়, এক কথায় অপূর্ব। আর উত্তরাখণ্ড তো সত্যি সুন্দর। আর উত্তরাখণ্ড তো সবাই জানো দেবভূমি নামে পরিচিত। অপূর্ব অপূর্ব জিনিস আছে দেখার। তো তোমাদের কাছে এগুলো সব কিছুই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকেই কিন্তু কন্টিনিউ করবে, ব্লগের সাথে থেকো। আচ্ছা, এগুলো কিন্তু আপেল গাছ, আর ছোট ছোট আপেল হয়েছে, দেখো আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা পুরো আপেলের বাগান, দেখো আপেল ছোট ছোট কিন্তু আপেল হয়েছে। আর পুরো কিন্তু একটা বাগান। বহুত সারা আপেল, সব ছোট ছোট কিন্তু। তো গাইস, তোমাদের আপেল বাগানটাও শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট আপেল ধরেছে। এটা কিন্তু মে মাস ছিল, আর মে মাসের মাঝামাঝি। যাক, তোমাদের আপেল বাগান শেয়ার করে দিলাম। আর এর মধ্যেও কিন্তু মানুষের বাড়ি আছে পাশাপাশি সব। আর চাষবাসও কিন্তু হয়, দেখলাম এখানে চাষেরও মানে যেটা মাটি খুশিয়ে চাষ করা বলে না, মানে আমরা যেমন গ্রামাঞ্চলের দিকে চাষবাস করে নিজেদের জমিতে, সেরকম কিন্তু এখানে চাষবাসও কিন্তু করেছে। দেখলাম আলু থেকে আরম্ভ করে অনেক ধরনের জিনিস পাহাড়ি উপত্যকা অঞ্চলে, এই যে দেখো সব চাষ করেছে, কিন্তু এগুলো আলু চাষ বললে হবে। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি নরসিংহ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর যোশীমঠ থেকে 2 কিলোমিটার গাড়িতে লাগে নরসিংহ মন্দির আসতে। তো আমরা এখানে কিন্তু পুজো দিতে এসেছি এই মন্দিরে। আর এই যে একটা তুলসীর মালা কিনেছি আর প্রসাদ কিনে নিয়েছি ভগবান নরসিংহ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তোমরা অনেকে জেনে থাকবে ভগবান বিষ্ণু দেবতার আর এক অবতার কিন্তু নরসিংহ। তো সেক্ষেত্রে এখানে ভগবান বিষ্ণু দেবতার অবতার রূপে নরসিংহ মন্দির আছে, যেহেতু আমাদের তো এখানে পুজো দিতেই হবে, তার জন্য আমরা নামছি পুজো দিতে। মন্দিরটা অনেকটা নিচু, তো আমরা এখন সিঁড়ি বেয়ে নিচে নামছি, তারপরে তোমাদের শেয়ার করব মন্দিরটা। তো সব থেকে বড় কথা কি বলো তো, এখানে এখন মেঘলা ওয়েদার, বৃষ্টি যখন তখন নামতে পারে এখন। তো গাইস, মন্দিরটা কিন্তু অনেকটাই নিচে, অনেক সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়, তারপরে কিন্তু মন্দির পড়ে। আর আমার ছেলে কিন্তু মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করছে, তোমরা তো দেখলেই। আর মন্দিরটা তোমাদের শেয়ার করে দিচ্ছি, নরসিংহদেবের মন্দিরটা দেখে নাও তোমরা, তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি একদম উপর থেকে, একদম পুরো মন্দিরটাকে শেয়ার করে দিলাম। এরপরে কিন্তু আমরা মন্দিরে ঢুকবো, নিয়ম করে পুজো দেওয়ার যেটা নিয়ম আছে সেই নিয়ম করেই কিন্তু আমরা পুজো দেব। দারুণ কিন্তু মন্দিরটা, অনেক হাইট। তো গাইস, নরসিংহদেবের মন্দিরে আমরা ঢুকেছি, দেখে নাও। আমরা এখানে ক্যামেরা অ্যালাউ নেই, আমি খুব কষ্ট করে এইটুকু ভিডিও শ্যুট করেছি। আর কথিত আছে এখানে নরসিংহদেব বাঁ হাতের বাজু কিন্তু শুরু হতে থাকে, তারপরে একটা সময় কিন্তু বাঁ হাতের বাজু যখন খুশে পড়ে যায়, তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, ভক্তদের দর্শন বন্ধ হয়ে যায়। তো গাইস, এরপরে পড়ছে মা লক্ষ্মী মাতার মন্দির। এই মন্দিরটাও কিন্তু নরসিংহ মন্দিরের পাশেই একদম একদম। তো দেখে নাও, মা লক্ষ্মী মাতাকে দর্শন করে নাও। ঠাকুরমশাই আছে, এখানেও আমি পুজো দিয়েছি। আর এই যে প্রণামী বক্স আছে, এখানেও আমি দিয়েছি। এছাড়া আলাদা করেও কিন্তু আমি পুজো দিয়েছি।
তো দেখে না মন্দিরটাও কত সুন্দর, আকাশের ভিউটা জাস্ট দারুণ। আর ওয়েদারটা খুব খারাপ ছিল, যখন তখন কিন্তু এখানে বৃষ্টি হয়, জানো তো। তো গাইস, নরসিংহদেবের মন্দিরটা তোমাদের সম্পূর্ণ ঘুরে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও দারুণ লাগছে। ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব, আর আকাশে সম্পূর্ণ মেঘে ঢাকা, দেখতেই তো পাচ্ছ আকাশটা একদম মেঘে পরিপূর্ণ একেবারে। বৃষ্টি যখন তখন হয় এখানে, এই রোদ্দুর তো এই বৃষ্টি, এরকম একটা ব্যাপার। তো কিছু করার নাই, এখানের ওয়েদারই এইরকম। তো মন্দিরের এই যে গেট আছে, দরজা আছে, বিভিন্ন দিক দিয়ে কিন্তু মন্দিরটা দুদিক দিয়ে ঢোকা যায়। তো আমরা যেটা ঢুকেছিলাম সেটা তো আগেই শেয়ার করেছি। আর মন্দিরের পাশে কিন্তু এরকম গাছপালা, অসাধারণ ভিউ কিন্তু মন্দিরের। আর পাশেই কিন্তু দারুণ লাগছে, অপূর্ব পাহাড়, দেখো পাহাড়ের মধ্যেই কিন্তু এই মন্দিরটা। তো নরসিংহ মন্দিরে কিন্তু পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। মন্দিরগুলো দেখে না দারুণ। আর বৃষ্টি নামবে মনে হয়, নামবে কি নেবেই গেছে, চিটচিট করে পড়ছে। এখানে এরকমই হয়, চারিপাশটা একটু ঘুরিয়ে দেখে দিই। পাহাড়ের উপরেই সবই কিন্তু মন্দির। অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে দেবতাদের স্থান, অপূর্ব অপূর্ব। আর তুলসী মাতা ওখানে দিয়ে দিতে হবে, তুলসী এখানে লক্ষ্মীর কাছে। এটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির, এটাকে মা লক্ষ্মীর মন্দির। পূজা হচ্ছে, আমার পূজা দেওয়া হয়ে গেছে, পূজা হচ্ছে। এখন বিকাল হয়ে গেছে। মন্দিরটা কিন্তু সবসময় ফুল দিয়ে সাজানো। এটা একটা গেট ঢোকার, আমরা ওই গেট থেকে ঢুকেছি। আর ফটো তোলায় না, যেমন করে দিতে পারি। নরসিংহ মন্দির থেকে আমরা পুজো দিয়ে কিন্তু আমরা এই এখন খেতে বসেছি। এটা রাজমা চাবল আর ভেন্ডি সবজি। আর এখানে পেঁয়াজ খায়, কিন্তু নিরামিষ হলে কিন্তু পেঁয়াজটা শুধু চলে। চলো আমরা লাঞ্চ করছি, এখন বিকেল হয়ে গেছে। তোমার পেঁয়াজ লাগবে 8 কিলো লাম স্যার। হ্যাঁ, আমরা নরসিংহ মন্দিরে কিন্তু পূজা দিয়ে এবার ফিরছি। তো গাইস, তোমাদের কাছে শেয়ার করা হয়নি, আমার অ্যাকচুয়ালি 2 দিন ধরে জ্বর ভাব ছিল, সেই অবস্থা আমি ঘোরাঘুরি করছি, মেডিসিনও নিচ্ছি, কিছু করার নেই। আর এই জায়গাটা তো অ্যাকচুয়ালি ঠান্ডার জায়গা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এখন আমরা হোটেলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, রাতে ডিনার করব, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। চলো এখন আমরা হোটেলে যাই। আচ্ছা, আমাদের কিন্তু রুমে ডিনার দিয়ে গেছে। এটা আমার বাটার দেওয়া রুটি আছে, আমি আজকে রুটি খাবো, আমার জ্বর আছে বলে। আর এটা হচ্ছে জিরা রাইস, পনির ফুলকপি দিয়ে একটা সবজি, এটা হচ্ছে ডাল মাখনি, আর এটা হচ্ছে মটর পনির। এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। তো আমরা এখন সার্ভ করে নিয়ে কিন্তু খেতে বসে যাবো ডিনার। তো গাইস, আমরা ডিনার দিয়ে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ভিডিওটা টানছি না। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, নিত্য নতুন এরকম ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।